আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম হোসেন সমাধান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর 14 নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের কোশ্চেনটি দেখে নেব, যেখানে আমাদের বলা হচ্ছে x² + 10x + 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। এই সেম কোশ্চেনটা আমার 13 নম্বরেও ছিল, কিন্তু সেইখানে কোশ্চেনটার এখানে কোশ্চেনটার মধ্যে একটু তফাৎ আছে। ওখানে আমাদের ডিরেক্ট দুইটা রাশি গুণ আকারে দেওয়া ছিল। আমি তো 13 নম্বর অঙ্ক যারা দেখোনি তারা প্লিজ লিঙ্কে দেওয়া বাটন থেকে পূর্বের ক্লাসটি একটু দেখে আসো, তাহলে এই ম্যাথটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য আমাদের হাতে একটি সূত্র আছে, সেটা হচ্ছে এবি। এবিকে যদি আমরা সূত্রে কনভার্ট করি, a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার, এইরকম আমাদের একটা ফলাফল আসে, যেখানে দেখো এই একটা বর্গ, এই একটা বর্গ, মাঝখানে বিয়োগ, এইটাই আমাদের প্রকাশ করতে বলছে। এখন তুমি যদি এই সূত্রে এটাকে ফেলতে চাও, তাহলে তোমাকে এই সরল রাশিটিকে দুইটি রাশির গুণ আকারে প্রকাশ করতে হবে। এখন যে কোনো সরল রাশিকে দুইটি রাশির গুণ আকারে প্রকাশ করার মাধ্যম হচ্ছে মিডল টার্ম বা উৎপাদকের বিশ্লেষণ। তো এই উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করবা সেটা একটু দেখো। তো এখানে আমরা সমাধান করতে বলতেছি। সমাধান আমাদের আছে x² + 10x + 24। সমাধানটা যে করবা এই অঙ্কের ভিত্তিতে মিডল টার্ম করার প্রসেসিং কি দেখো। এখানে তিনটি রাশি রয়েছে, একটি বর্গ, একটি চলক সহগ আর একটা ধ্রুবক মান। এই মানটাকে ধ্রুবক বলা হয়। তো এই ধ্রুবক মানটাকে তোমরা এমন দুইটি সংখ্যায় ভাঙবা যেটা যোগ বিয়োগ করলে এই চলক সহগটা পাওয়া যায়। তাহলে আমি যদি 24কে 2 দিয়ে ভাগ করি, আমাদের এখানে আসবে 12, আবার 2 দিয়ে ভাগ করলে আসবে 6, আবার 2 দিয়ে ভাগ করলে আসবে 3। একটা জিনিস খেয়াল করো, আমি এখানে কি কি সংখ্যা পাইলাম, 2 × 2 × 2 × 3, এইটা সমান সমান কিন্তু 24 হয়। আমি যদি এখানে এই তিনটা মিলে কি করি 8, আর এখানে 3 করি, মানে 8 × 3, তাহলে কিন্তু 24 হয়। আবার আমি যদি 4 × 6 করি, তাও কিন্তু আমাদের কি হয়, 24 হয়। এখন আমরা কোনটা অ্যাকসেপ্ট করব? দেখো, 8 আর 3 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের আসে 11, আবার 8 আর 3 যদি বিয়োগ করি সেক্ষেত্রে আসে 5, আবার 4 + 6 যদি আমরা করি তাহলে আসবে কিন্তু 10, আবার যদি 4 - 6 করি তাহলে আসবে 2, আবার আমি যদি -4 - 6 যোগ করি তাহলে আসবে -10। তো এখানে আমরা কোনটাকে নেব? দেখো, একটা জিনিস ভালো করে, আমাদের এখানে কি আছে, 4 + 6 = 10, আর এখানে কিন্তু +10x ছিল। এই +10x কিন্তু শুধুমাত্র এইভাবে আসছে। তো আমরা এই জিনিসটাকে ধরে এটা কাজ করব। তো আমরা এখানে করব কি, x² + 6x + 4x + 24। এবার এটাকে ভাঙবো। এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে আমাদের থাকবে x + 6, আবার এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে আমাদের থাকবে x + 6। এবার দুইটা x + 6 এর জন্য আমরা একটা x + 6 কমন নেব, তাহলে আমাদের এখানে থাকবে x + 4। হয়ে গেল দুইটা রাশি গুণ আকারে। এই যে এখন এটাকে আমরা সূত্রে ফালাবো। এটাকে যদি আমরা সূত্রে ফালাই তাহলে এখানে হবে x + 6 + x + 4 / 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস x + 6 - x + 4 / 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এবার এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে x + 6 + x + 4 / 2, এই ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস x + 6 - x - 4 / 2, এই হচ্ছে স্কয়ার। এবার এটা যদি ক্যালকুলেশন করি, প্লাস x 2x হয়, আর এখানে 6 4 যোগ করলে হবে কত, 10 / 2, এই হচ্ছে হোল স্কয়ার মাইনাস, এখান থেকে +x - x বাদ যায়, 6 থেকে 4 বাদ দিলে থাকে 2, এরপর এই হচ্ছে স্কয়ার। 2 থেকে 2 ভাগ হয়ে গেলে এখানে 1 থাকে, আর এখান থেকে 2 কমন নেব আমরা। কমন নিলে এখানে x প্লাস কি থাকবে, 5 থাকবে। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, 2 দিলাম, স্কয়ার দিলাম, 2 ভাগ করলে এখানে 1 থাকে। দেখো, একের উপর স্কয়ার না দেওয়া এবং দেওয়া একই কথা, আমরা এটা প্রত্যেক অঙ্কে বলি, কিন্তু এই অঙ্কে বলবো না, কারণ এই অঙ্কে দুইটি বর্গ চাইছে। তো আমরা এই বর্গটাকে আর ভাঙবো না। তো এই দুই যদি ভাগ হয়ে যায় তাহলে আমাদের এখানে থাকে x + 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এই ছিল আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা 14 নম্বর অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। যারা বুঝেনি তারা কমেন্টে জানাও, আর যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে তারা লাইক করো এবং শেয়ার করো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো।